এমন সমালোচনা ছিল যে ছোট কাপড় পরতে দেখে এত ফলোয়ার্স গেইন হয়েছে। দর্শক, উদ্যোক্তা, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, মানে এইগুলো দেখলেই মানে ইন্টারভিউ নেওয়ার ইচ্ছা জাগে। একটাই কারণ, নারীরা এগিয়ে যাচ্ছে, আরও অনেক দূর এগিয়ে যাবে। সে হোক একটা চাকরি মাধ্যম দিয়ে অথবা একজন উদ্যোক্তা হয়ে। খুব ভালো লাগার জায়গা থেকে আজকে আমার পাশে আরেকজন ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর অথবা নারী উদ্যোক্তাকে দেখতে পাচ্ছেন। অনেক স্মার্ট, অনেক সুন্দর। কথা বলবো তার সাথে, উদ্যোক্তা হওয়ার পিছনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো। চলুন যাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন ভালো। আপনার নামটা যদি। হ্যাঁ, আমার নাম তামান্না তাসনিম দিশা। সোশ্যাল মিডিয়াতে সবাই আমাকে ফলো করে বা চিনে ডি ফর দিশা হিসাবে। এই যে সোশ্যাল মিডিয়াতে আসা বা একজন উদ্যোক্তা হওয়া, নারী উদ্যোক্তা, এর পিছনের গল্পটা যদি স্টার্টিংটা যদি। স্টার্টিংটা আসলে আই নেভার থট যে আমি আম, এত দূর আসবো বা এগুলো করবো। আই নেভার থট অফ দ্যাট। দ্য থিং ইজ, যখন থেকে কোভিড স্টার্ট হয়, সো আই স্টার্টেড মেকিং ভিডিওস, আই স্টার্টেড মেকিং কন্টেন্টস ফর ডিফারেন্ট কাইন্ড অফ ব্র্যান্ডস। সো ওখান থেকে অ্যাকচুয়ালি আই স্টার্টেড দিস জার্নি। আচ্ছা, এই যে সবাই দেখলাম যে করোনার ভিতর থেকে স্টার্ট করা বা হ্যাঁ, হ্যাঁ, ঘরবন্দি হ্যাঁ, সময়টা কাটানো, সেখান থেকে একজন সফল উদ্যোক্তা হওয়া, এই গল্পটা আসলে কেমন? যেহেতু এটা আমাদের সবার স্টোরিটাই অ্যাকচুয়ালি একইভাবে স্টার্ট হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে ধরেন যে একটা বিউটি ব্লগার হয়ে ওঠা। সো আমরা যখন একা সময় কাটাই, যখন আমরা অনেক রিসার্চ করা স্টার্ট করি, অনেক মানুষকে দেখি, ফলো করি, চিনি, অ্যান্ড নিজের মধ্যেও একটা স্পিরিট আসে যে না আমি ওইটা করবো। সো এইভাবেই অ্যাকচুয়ালি আই থিঙ্ক জার্নিটা শুরু হয় সবার। তো আমার ওইভাবে স্টার্ট হয়েছে। জার্নির শুরুতে মানে একবারে ফার্স্ট মানে আলোচনা, সমালোচনা, সমালোচনাগুলো কি ছিল? সমালোচনা ছিল যে মেয়েটা তো, এমন সমালোচনা ছিল যে ছোট কাপড় পরতে দেখে এত ফলোয়ার্স গেইন হয়েছে, বা হয় না কি ওয়েস্টার্ন কালচার ফলো করে দেখে এত ফলোয়ার্স গেইন করছে। সো এইগুলো ছিল আমাকে নিয়ে ক্রিটিসাইজ। সো আই ডিডন্ট কেয়ার যে না, আমি একটা ফ্যাশন ব্লগার, সো আই হ্যাভ টু ওয়্যার এনি কাইন্ড অফ আউটফিট যেটাকে আমি প্রেজেন্ট করতে পারি সুন্দরভাবে। সো ওয়াই নট। যেহেতু ব্লগার, যেহেতু কতবার ব্যক্তিগত রূপের সৌন্দর্য বা অন্যান্য গুণাবলীর ক্ষেত্রে কারণে প্রপোজ পেয়েছে? ভাইয়া এটা তো আমি অ্যাকচুয়ালি কাউন্ট করি নাই, বাট ছোটবেলা থেকেই অনেক অনেক অনেকবার পেয়েছি। স্পেশালি আমি আমার লাইফের ফার্স্ট প্রপোজাল পেয়েছি মনে হয় ক্লাস 5-এ থাকতে। সো ইটস, নারী, নতুন নারী উদ্যোক্তাদের কি? আমার মনে হয় যে কোনো কিছুতে নিজেকে থামায় রাখা উচিত হবে না। আই থিঙ্ক লাইফে যতই অবস্ট্যাকলস আসুক না কেন, কিপ বিলিভ অন ইয়োরসেলফ অ্যান্ড বি কনফিডেন্ট।